শুভ সকাল বন্ধুরা। তো আজকে শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে শুভ নববর্ষের দিনে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আমাদের এখানে একটা ছোট্ট মতো মেলা রয়েছে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার। তো খুশি, আজকে পয়লা বৈশাখের দিন তুমি কোথায় যাচ্ছ? সেখানে কে আছে? তো দেখো খুশি আর খুশির বাবা বেরিয়ে পড়েছে, আর আমার চোখ খারাপ বলে আমি যাবো না। টাটা। যাও, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ টাটা। ছাতাটা নিতে পারতো তো। তো বন্ধুরা, খুশি কিন্তু চলে গেছে ও দাদুর বাড়িতে। তো দাদুর বাড়িতে বলতে মানে ওর নিজের দাদুর বাড়িতে গেছে, তো ওর বাবার সঙ্গে গেছে। আর আমার চোখের কন্ডিশন খারাপ বলে আমি তেমন কোথাও বেরোই না। তো ওরা বিকেলের মধ্যে আবার ফিরে আসবে, যেহেতু এখানে মেলা রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই বাড়িতে চলে এসেছি, মানে আমার মাদের বাড়ি। তো ওখানে তেমন কিছু কাজ নেই, যেহেতু খুশির বাবা গেছে ওর দাদুর বাড়িতে। তো আমি, মা আর বাবা তিনজন এখানে খাওয়া দাওয়া করে নেব। আর দেখো, এই যে এটা হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম, পয়লা বৈশাখের দিন ঘুঁটে তুষ দিয়ে একটু আগুন করতে হয়, সেই আগুনটা ডিঙোতে হয়। তো আমি কিন্তু ডিঙাইনি। আর মা কালকে এই উঠোনগুলো পুরো গোবর দিয়ে চারিদিকে লেপেছিল, দেখো। তো যদিও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই চারিদিকে, যেমন পেরেছে তেমন করেছে, আর আমিও তো তেমন কিছু করতে পারি না। আর দেখো মা এখানে কী করছে, মা এখানে মালসা রেডি করছে ঠাকুরের। এই যে তুলসী গাছে, ওই যে তুলসী গাছের উপরে দেবে, ঝাড়া দেবে, মানে জল দেওয়া হবে ওতে। তো সারাদিন জল টোপে টোপে পড়বে। তো সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো, জানি না কতটা করতে পারবো, যেহেতু আজকে অনেকগুলো বিষয় পড়ে গেছে। তো অনেকগুলো বিষয় বলতে আজকে মাছ ধরা, পুকুরের ব্যাপারটা, আবার মেলা, সবগুলো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে। তো যতটা পারি চেষ্টা করব শেয়ার করার। আর এখানে দেখো নিম হলুদ সব মা বেটে রেখে দিয়েছে। তো এগুলো মাখবে সবাই, গরু ছাগল, তারপরে আমরা সবাই মিলে মাখবো স্নান করার আগে। তো এখনও পর্যন্ত কিন্তু রান্নাবান্নার কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। আর এখানে রয়েছে ফলের বাজার, এই দেখো পুজো দেওয়া হবে যেহেতু। তো বন্ধুরা, আমি এই দেখো নিম হলুদ সব মেখে নিয়েছি, আর এখন বসেছি সবজি কাটতে। আর দেখো এই মাছটা কাটবো, এই মাছটা আমাদের আজকে রান্না হবে। তো আজকে প্রায় বাড়িতে 3, 4, 5, 10 রকম তরকারি হচ্ছে। তো আমাদের তেমন কিছু হবে না, আমাদের একটা তেতো হবে, কোনো কিছু সবজি দিয়ে তেতো হবে, আর মাছের ঝোল হবে। যেহেতু আমরা খুব কম জন রয়েছি, তো তেমন কিছু খাওয়ার আয়োজন নেই। আর খুশি আবার রূপসজ্জা সাজবে ওখানে মেলাতে, তো তারও প্রস্তুতি করতে হবে আমাকে, কেননা খুশি তো এখানে নেই, আগে থেকে আমার করে রেখে দিতে হবে। তো কিছুটা হলেও করেছি, মাঠে গেছিলাম যেখানে রূপসজ্জা হবে, সেখানে গেছিলাম, গিয়ে কিছুটা করে এসেছি, আর কিছুটা বাকি রয়েছে। তো এই রান্নাবান্নার জোগাড়টা করে দিয়ে বাকি জোগাড়টা করব, এখনও ঠাকুরের পুজো টুজো কিছু দেওয়া হয়নি। তো দেখো বন্ধুরা, আমার মা বট গাছ আর আসত গাছ দুটো গাছেই একসঙ্গে শাড়ি পরিয়ে দিচ্ছে। তো যেহেতু বট গাছ মেয়ে, তাই তাকে লাল শাড়ি দেওয়া হয়েছে, আর অশ্বত্থ গাছ যে উনি পুরুষ, তাই ওনাকে সাদা ধুতি কাপড় দেওয়া হয়েছে। তো দেখো, আর এখানে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। আলুটা খাবি? খা। আর তার সঙ্গে দিচ্ছে রজনীগন্ধার মালা, আবার তুলসী মালা, দেখো। তো দেখো মায়ের কিন্তু কাপড় পরানো হয়ে গেছে, আর ওপার দিয়ে একটা ঘুমসি দিচ্ছে, যেটা ঘুমসি মানুষ কোমরে পড়ে, সেই ঘুমসিটাও দিয়ে দিল। তো এবার এই মালসাটা বেঁধে দেবে, এটাতে জল দেওয়া হবে, এই জলটা টোপে টোপে গাছের গোড়ায় পড়বে। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, মা ওখানে কাজ করছে, সেই সব ভিডিও করতে করতে আমার এই মাছের কথা খেয়াল নেই। যদি বিড়াল গালে করে চলে যেত আমার কিছু করার ছিল না। এই দেখো মাছটা এখনও পর্যন্ত
কেমন মুখটা করছে দেখো, রোদে পড়ে গেছে, মানে লাফিয়ে লাফিয়ে রোদে চলে এসছে। তো দেখো কোথায় রাখি বুঝতেই পারছি না যে কে কোথায় রাখবো। এখন বিড়াল নিয়ে চলে যেতে পারে। এই বালতির মধ্যে থাক আপাতত, এখানে টাঙানো থাক। তো এবার বন্ধুরা মা কিন্তু জল দিয়ে দেবে গাছে, যেহেতু দু জায়গায় সব বাঁধা হয়ে গেছে। তো দাও, জলটা দিয়ে দাও। একটা খড়ের একটা ছোট ছিদ্র আছে, সেখানে খড় ঢুকে দিচ্ছে, কেননা জলটা যদি দিয়ে দেয় একেবারে দিয়ে দেয় একেবারে হুড়ুর করে পড়ে যাবে। তো ওটার নিয়ম হচ্ছে ফোঁটা কেটে কেটে পড়বে, এক ফোঁটা করে করে পড়বে। তো সেই জন্য খড় দেওয়া হয় ভিতরে, একদম ছিদ্রটা ছোট্ট করে দেওয়া হবে। তো দেখো তুলসী গাছে মা জল দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা মা কিন্তু ওখানে জল দিচ্ছে, ওই যে এবার দেবে বটগাছে গোড়ার জল। আমার আর ওয়েট করলে হবে না, আমার হাতে দেখো হাফ ছাড়ানো আলু এখনও রেখে দিয়েছি, আর আলুগুলো ছাড়াতে হবে, স্নান করতে হবে, ঠাকুরে ভোগ দিতে হবে আমার ঘরে। তো অনেক কাজ রয়েছে, মায়ের পিছনে ঘুরলে আর হবে না। দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা মায়ের পুজো টুজো দেওয়ার পর মা তৈরি করছে গরুর জন্যে ভাত। তো এটা হচ্ছে ক্ষীর ভাত। তো এটা হচ্ছে ক্ষীর ভাত, এটা যাদের গরু থাকে বাড়িতে তারাই এটা করে। তো দেখো এটা কিন্তু গোয়ালে বসেই করতে হয়, আর এটা মা বানাচ্ছে। আর এত ধোঁয়া হচ্ছে আমি দাঁড়াতেই পারছি না, কথাও বলতে পারছি না। আর সবাই কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছি, মা কিন্তু এখনও খায়নি। এইটা করে গরুকে খাওয়াবে, তারপরে ভাত খাবে। বন্ধুরা আমার বাড়িতে দেখো এই কালী, এই হচ্ছে সতী, আর এই দেখো ব্রাহ্মণ ডোম সব কালী হয়ে গেছে। এই দেখো এখানে হচ্ছে রূপসজ্জা সাজাচ্ছে। এটা আমার জামা তো। হ্যাঁ হ্যাঁ তো আমি সাজাচ্ছি, দেখো আমি নাইটি করে আছি দেখো। দেখি চোখের দিকে তাকা। তো বন্ধুরা তোমরা তো দেখলে সারাদিন ধরে আমি মানে পাগলের মতো এই যে রূপসজ্জা সাজানোর কাজ করেছি, মানে বাচ্চাদের সাজিয়েছি। তো এটা আমার খুব ভালো লাগে যদিও। তো আমি যেটা সাজিয়েছি সেটা হচ্ছে সতীদাহ প্রথা। তো সেটাতে এই যে ৫ম স্থান অধিকার করেছে, সেটাতে এই টিফিন বক্স পেয়েছি। তো যাই হোক, এটাতে কোনো দুঃখ নেই। তো দুঃখ একটাই যে আমার খুশি সেজেছিল আব্দুল মাজি, কুমিরের পিঠের উপর বসে আব্দুল মাজি সেজেছিল, সেটা তোমরা দেখলে। তো সেই আব্দুল মাজি সেজে খুশি কিন্তু কোনো গিফট পাইনি। তো প্রত্যেক জায়গায় এরকম হয় যে
ফার্স্ট সেকেন্ড থার্ড এইসব মানে পরপর যে এগুলো পুরস্কারগুলো থাকে। আর যারা প্রাইজের মধ্যে আসে না, মানে সান্ত্বনা প্রাইজ দেয়, 10 টাকার মগ কি একটা পেন, 5 টাকার পেন, সেটাও পর্যন্ত দেয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে কোনো রকম কোনো প্রাইজ দেয়নি। তো আমার খুশি এখন দেখো মন খারাপ করে যে বসে রয়েছে। আর ওখানে খুব কান্নাকাটি করছিল যে আমার কিছু দিল না কেন। তো যে পুজোর মেলা কমিটি তাদের কাছে আমি বললাম, তো বলার যেহেতু আমার খুশির বাবা বলছিল যে বলতে হবে না, কেন বলবে, আমি কেন বলবো না বা কেন, তো সেটা আমি বললাম। অবশ্যই আমার বলার অধিকার রয়েছে, তাই আমি বলেছি। বলার পরে সত্যি খুব কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। তারপর আমরা বাড়িতে চলে এসেছি, আর খুশির বাবাই বসে রয়েছে। আর সত্যি কথা, আমার মেয়েকে যতটা পারি চেষ্টা করি ওর মুখে হাসি ফোটানোর জন্য। যেটা বলে যে একটা বাচ্চা চাইলেও মাত্র সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তেমনটা না, তো ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। তো যদি 3 টাকা দামের একটা পেন যদি ও পেতো তাহলে ও খুব খুশি হতো। তো খুশিটা দেখার খুব ইচ্ছে ছিল যে ও ওখান থেকে একটা পেন পাবে, ও নিজে হাতে বলবে যে নিজে হাতে পাবে যে আমি এটা মানে আমি সেজেছি বলে আমি এটা পেয়েছি, এখান থেকে আমাকে দিয়েছে। তো ওর যে সেই খুশিটা আমি দেখবো বলে ওকে নিয়ে আমি মানে টানাপোড়েন করছি, সারাক্ষণ যাচ্ছে আর আসছে। কিন্তু জানি না তারা কি মনে করেছে, তো তারা কি মনে করেছে কি হয়েছে জানি না। একটা বাচ্চাকে 3 টাকা কি 5 টাকা দামের একটা পেন পর্যন্ত জোটেনি। তো জীবনে কখনো আর এই মুখও হবো না, আর এইসব সাজাবো গোজাবো কিংবা এইসব যে ইচ্ছে, সেই ইচ্ছা সারা জীবনের মতো মাথা থেকে বেরিয়ে গেল। মানে খুব কষ্ট লাগছে আমার বাচ্চাটার মুখে দিয়ে তাকিয়ে। দেখো কেমন দরজার কাছে বসে রয়েছে, ও দাদা মুড়ি খাচ্ছে, চানাচুর খাচ্ছে, ওকে খেতে ডাকছে কিন্তু খাচ্ছে না। আমা কালকে তোমাকে গিফট কিনে দেবো, আর কালকে তুমি যেটা সেজো ওইটা তোমাকে কালকে সাজানো হবে অন্য একটা মেলাতে, তুমি সেখানে গিফট পাবেই পাবে, শিওর। ঠিক আছে? আর সাজবে না? আর সাজবে না? আচ্ছা, আর সাজতে হবে না, তোমাকে আমি নিজে গিফট কিনে দেবো, ঠিক আছে? মন খারাপ করে বসে রয়েছে। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি।